Hello friends, welcome to my YouTube channel The Web as Education. So friends, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যেখানে হয়তো যারা 2022 স্টেট প্রার্থী তাদের জন্য এবং যারা এই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের জন্য একটু উৎসাহ প্রেরণা বা কিছু 2022 স্টেট নিয়ে অজানা তথ্য যেগুলো হয়তো জানা দরকার বা সকলেরই হয়তো জানাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং যে প্রশ্নগুলো রেখেছি এর মধ্যে আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো হয়তো আমার ইউটিউব থাম্বনেলে তোমরা দেখছো, তা ব্যতিরেকেও কিন্তু অনেক রয়েছে যেগুলো আমি হয়তো এখানে আপলোড করতে পারলাম না বা লিখে তোমাদের প্রকাশ করতে পারলাম না, কিন্তু বিষয়গুলো তোমাদের এক এক করে আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখো, অনেকেই কিন্তু প্রশ্ন করেছে যে প্রস্তুতি এখন কি শুরু করা হয়নি, তো কি করে করব, কিভাবে প্রস্তুতি নেব, ইন্টারভিউতে ভালো স্কোর কিভাবে তুলবে, ডেমোতে কিভাবে তুমি 5-এ 5 পাবে, এই সম্পূর্ণ তথ্য এবং তার সাথে সাথে অনেক কিছু কথা আমরা আলোচনা করব। তো প্রথমেই বলবো, যারা চ্যানেলটি দেখছো বা ভিডিওটি দেখছো চ্যানেলের সাথে যুক্ত আছো, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করব চ্যানেলের পাশে থাকার জন্য, চ্যানেলটা গ্রো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত, ভিডিওগুলো লাইক করো এবং সকলে যাতে উপকৃত হয়, কেউ হিংসা না করে সকলের কাছে কিন্তু ভিডিওগুলো শেয়ার করো। আর একটা কথা বলে রাখি, ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই প্রথম এত ক্লাস ইন্টারভিউর জন্য বা এত পিডিএফ ফ্রি অফ কস্ট তোমাদের পাবলিশ করেছি একমাত্র দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকেই। তো তাই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলের যে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো এবং ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ ক্লাসগুলো দেখো ক্লাসগুলো অবশ্যই হেল্পফুল, কারণ 2017 কিন্তু ভালো করে 2017 যে রিক্রুটমেন্ট প্রসেস 2022 এবং 24-এর মধ্যে যেটা কমপ্লিট হলো, এখনও পর্যন্ত 5% যেটা রয়েছে সেটা এখনও বাকি রয়েছে অনেকেই। তো সেখান থেকে কিন্তু নেওয়া প্রশ্ন হয়েছে, এখানে করা হচ্ছে এবং তার সাথে সাথে তার অনুকরণে বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন এক এক করে করানো হচ্ছে। প্রায় 60-র উপরে, আজ হয়তো কালকে আমি আপলোড করেছি 61 নম্বর ক্লাস, এবং তাছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও আমি করিয়ে রেখেছি, যেগুলো প্রত্যেকটা হেল্পফুল। কারণ ইন্টারভিউ হয়তো আজ 2 দিন পরে, 10 মাস পরে, কি 1 বছর পরে, কি 6 বছর পরে, কি 5 বছর পরে, হোয়াট এভার, আশা করছি অতটা টাইম লাগবে না। তোমাদের ডিমোটিভেশন করার কোনো বক্তব্য আমি বলছি না এখানে। তো যদি ইন্টারভিউ নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাবলিশ হয় বা যদি দিয়ে দেয়, তখন কিন্তু মনের মধ্যে একটা চাপা তৈরি হয়ে যাবে এবং এমন একটা চাপ সৃষ্টি হবে যেখান থেকে তুমি হয়তো ভাববে যে আমি সমস্ত কিছু সময় পেলাম, ইন্টারভিউ নোটিশও এসে গেলো, কিন্তু এখনও পর্যন্ত আমার প্রস্তুতিটা ঠিক সেইভাবে হয়নি। তাই বলবো প্রস্তুতি নাও, কারণ ইন্টারভিউ নোটিশ খুব তাড়াতাড়ি আসতে পারে। জানো তোমরা সকলেই যে ওবিসি কেস মামলা একটা গুরুত্বপূর্ণ মামলা রাজ্যের যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং এই ওবিসি মামলার আশা করি ফাইনাল হিয়ারিং 28 এবং 29 তারিখ হবে, সেটাও তোমরা জানো। এনআরএস যেহেতু ইনক্লুড হয়ে গেছে, 2022 স্টেটদের জন্য যে চাকরি প্রার্থীর সংখ্যা সেটা কিন্তু 2017-এর প্রায় 5 গুণ, অর্থাৎ 50,000 বা তারও কিন্তু 2-1,000 বেশি হবে, যে কম হবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য যে শূন্যপদ সেটাও কিন্তু সকলের ধোঁয়াশা রয়েছে, এবং আমাদের যে দাবি 50,000 সেটা আমরা বারবার করছি এবং তুলছি, বিভিন্ন জায়গাতে আমরা সেই প্রস্তাব রেখেছি, পর্ষদ থেকে শুরু করে কলকাতা রাজপথে বিভিন্নভাবে আমরা করেছি এবং এই কথাটুকু সরকারের কাছেও কানেও পৌঁছেছে, কিন্তু জানি না কত শূন্যপদ দেবে, কি দেবে, সেটা সম্পূর্ণ সরকার এর উপর নির্ভর করছে। তাই নিজের প্রিপারেশনটা যাতে হাতছাড়া না হয়ে যায়, নিজের চাকরিটা যাতে হাতছাড়া না হয়, নিজের যে একটা এতদিনের যে বঞ্চনা, যে এতদিন ধরে যে অপেক্ষা করছো, সে অপেক্ষা যেন বিফলে না যায়, তার জন্য প্রিপারেশনটা ভালো করে নাও। এবং কীভাবে প্রিপারেশন নেবে, কি করবে, কি না করবে, যতটুকু আমার যে জ্ঞান বা যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব। তাই বলবো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এখনও যারা লাইক করোনি তারা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করোনি অনুরোধ করবো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, তার আগে তোমাদের একটা মোটিভেশন কথা বলি, যে দেখো কী দেওয়া হয়েছে, যে শিক্ষার শেকড়ের স্বাদ তিক্ত হলেও এর প্রদেয় ফল মিষ্টি হয়ে থাকে। অর্থাৎ কি, দেখো শিক্ষা এমন একটা বিষয় যে হয়তো অনেকে আমরা মানসিকভাবে বিভিন্ন চাপে পড়ে যাই, যে পড়ার থেকে কি হবে। বর্তমান পরিস্থিতি বিশেষ করে এখনের সময়, যে পাড়া প্রতিবেশী বাড়ির লোকের একটা চাপ থাকে অনেক সময়, যখন সঠিক সময়ে আমরা একটা কর্মসংস্থান জোগাড় করতে পারি না, বা বন্ধু বান্ধব বাকি কেউ যদি কোনো একটা প্রাইভেট সেক্টরে কাজ করছে, সেখান থেকে তারা যখন টাকা উপার্জন করছে এবং তুমি বাড়ির একমাত্র ছেলে বা বড় ছেলে বা
রোজগার করার মতো বাড়িতে কেউ নেই, বাবা মা বয়স্ক, সেখানে কিন্তু তোমাদের এই ধরনের কথাগুলো শুনতে হয় যে কী করলে এতদিন ধরে, কিভাবে চাকরি পাবে কি না পাবে, সেটা নিয়ে অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন করে। কিন্তু একটা কথা মাথায় রাখো যে শিক্ষার যে শিকড়ের স্বাদ সেটা কিন্তু তিক্ত হলেও এর প্রদেয় ফল মিষ্টি হয়ে থাকে। অর্থাৎ আজ তুমি ধৈর্য ধরছ, অপেক্ষা করে আছো যে ইন্টারভিউ হবে, এবং পড়াশোনার প্রিপারেশনও আশা করছি সঠিকভাবে সঠিক পদক্ষেপ অনুসারেই কিন্তু নিচ্ছ। তো হয়তো এখন আমাদের চারিদিকে অন্ধকার একটা সময় রয়েছে, যেহেতু এখনও পর্যন্ত কোনো নোটিশের সুরা আসেনি। আশা করছি খুব তাড়াতাড়ি এই অন্ধকার থেকে কিন্তু আলোর দিকে আমরা অগ্রগতি করব। কারণ 2017 ভাবতে পারছো, 2017তে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের পরীক্ষাটাই হয়েছিল 5 বছর পর। সেখানে ভাবতে পারছো তাদের যে প্রিপারেশনের যে অপেক্ষাটা এবং পরীক্ষা দেওয়ার যে একটা মানসিক প্রস্তুতি, সেটা কিন্তু তারাও হারিয়ে ফেলেছিল। তারপর ঠিক পরীক্ষা হয়, পরীক্ষার পরে কিন্তু ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউর পরে সকলে কিন্তু চাকরিও পেয়ে যায়। তো তাই কেউ কিন্তু অপেক্ষা করতে করতে কেউ কিন্তু মানসিকভাবে কোনো মানে পিছিয়ে পড়ো না, বা মানসিকভাবে কেউ কিন্তু হতাশাগ্রস্ত হও না। সকলে কিন্তু প্রিপারেশন চালাও, ইন্টারভিউ হবে খুব তাড়াতাড়ি। এবং ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নিতে হবে সেটাও আমি কিছুটা আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করছি। তো প্রথমে যেটা প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্রস্তুতি এখনও কি শুরু করোনি সেটা নিয়ে। এটা আমার প্রশ্ন তোমার দিক দিয়ে। তো যারা এখনও পর্যন্ত প্রস্তুতি শুরু করোনি, প্রথমত বলবো নিজের যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো রয়েছে সেগুলো পড়াশোনা ভালোভাবে করো, কারণ ওখান থেকে তোমার ডেমোটাতে হেল্প করবে। প্লাস ওই বইয়ের সংক্রান্ত তোমার ডিটেলস তথ্য তোমার জানা দরকার, কারণ ওখান থেকে তোমার একটা কি দুটো কিন্তু ভাইবারতেও প্রশ্ন করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে সাবজেক্ট তুমি অনার্স করেছো সেটা সম্পর্কে একটু খুঁটিনাটি তথ্য জানার দরকার, যেগুলো হয়তো জিজ্ঞেস করতেই পারে। যেমন যারা বাংলাতে অনার্স করছো তাদের বাংলা ব্যাকরণগত একটু জ্ঞান দক্ষতা থাকতে হবে, যারা ইংরেজিতে অনার্স করছো তাদের ক্ষেত্রে, যারা জিওগ্রাফিতে অনার্স করছো তাদের পরিবেশ সংক্রান্ত বা জিওগ্রাফিক্যাল রিলেটেড কিছু প্রশ্ন, হয়তো পপুলেশন সম্বন্ধে বা হয়তো কিছু জায়গায় লিটারেসি রেট এই সম্বন্ধ ডিটেলস যে সমস্ত জিওগ্রাফিতে থাকে আর কি। তারপরে ধরো রাজ্যের জাতীয় পশু কিংবা ভারতের জাতীয় পশু, এই যে স্ট্যাটিস্টিক পার্ট বলো বা একটা জেনারেল নলেজ, সেটা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে থাকতে হবে। ম্যাথের ক্ষেত্রে কিছু হয়তো ধারণা বলতে পারে, হয়তো কিছু সূত্র বলতে পারে। তারপরে আদার্স যে সাবজেক্ট, কেউ হিস্ট্রিতে অনার্স করছো সেখানে হিস্ট্রি থেকে হয়তো তোমার পশ্চিমবঙ্গের কিছু ঐতিহাসিক স্থানের নাম, কোন রাজা তৈরি করেছিল, কীভাবে এর ইতিহাস কী, যেমন পানিপথ নিয়ে জিজ্ঞেস করতে পারে। তারপরে হয়তো বিভিন্ন যে ঐতিহাসিক যে ইতিহাসের যে স্বাধীনতা সংগ্রাম যে বিভিন্ন মহান মহান ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে। তো এগুলো একটু খুঁটিনাটি তথ্য জানো। আর সাথে বলবো নিজের জেলা সম্পর্কে ডিটেলস তথ্য, তোমার এলাকার মধ্যে কোন কোন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, কী কী প্রচলিত রয়েছে, কী কী খনিজ সম্পদ, বা সেখানকার ব্লকের নিয়ে ডিটেলস, ব্লকে বিডিও কে রয়েছেন, জেলার থেকে তোমার জেলার যে ডিএম ওনার নাম কি, বা সেখানকার কিছু মহান মহান ব্যক্তি যারা স্বাধীনতা সংগ্রামী হতে পারে, বা কোনো কবি, কোনো বিভিন্ন পুরস্কার জয়ী, এই সম্পর্কে ডিটেলস জানতে হবে। সাথে সাথে বিভিন্ন পর্যটন স্থল সম্পর্কে জানতে হবে, কী কী বিখ্যাত রয়েছে তোমার জেলার মধ্যে, সেগুলো অবশ্যই জানা দরকার। আর পশ্চিমবঙ্গে তোমার যে সরকারি যে বিভাগ, অর্থাৎ বিভিন্ন মন্ত্রিমণ্ডলী যে বিভিন্ন ব্যক্তি কারা কোন বিভাগের সাথে যুক্ত রয়েছে এগুলো। আর কিছু 6 মাসের মতো বা গত যে সময় তুমি ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউর আগে মুহূর্ত পর্যন্ত কিছু যে বা সেই দিনের জন্য যে কারেন্ট টপিক, যেগুলো হয়তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, হয়তো চন্দ্রযান সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো, যেগুলো হয়তো কারেন্ট না হলেও কিন্তু একটা মানে ভারতের গর্বের বিষয়, সেই সম্পর্কে ডিটেলস কিন্তু জানতে পারে। তো এগুলো তুমি এখন থেকে শুরু করো। এগুলো কি একটা ওভারভিউ দিলাম, কারণ কি এগুলো তোমার তৈরি থাকলে তুমি মনে করবে যে তোমার প্রায় 50% তোমার কমপ্লিট হয়ে গেছে, কারণ এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন তোমাকে করা হয়। এবং এমনও কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়তো তুমি জানো, কিন্তু ইন্টারভিউতে যখন রুমের মধ্যে প্রবেশ করবে স্যার বা ম্যাডামরা তোমাকে যখন জিজ্ঞেস করবে, এগুলো থেকে তুমি কী হবে যে একটা ডিটাচ, একটা ভয় যে মনোভাব, সেটাও কিন্তু তৈরি হতে পারে। তো তাই এখন থেকে প্রস্তুতি একটু জোর কদমে চালাও, ইন্টারভিউর জন্য সকলেই পড়াশোনা করো, কারণ সুযোগ হয়তো এবারেই পেতে পারো, আবার সুযোগ পাবে বলে কে জান, বা যে পরিস্থিতি তাতে করে চাকরি পাওয়া বর্তমান পরিস্থিতি একটা কঠিন সময়, কিন্তু এই কঠিন সময়টা কাটিয়ে তুমি নিজের প্রস্তুতিটা চালিয়ে যাও। এবার হচ্ছে কীভাবে প্রস্তুতি নেবে সেটা তো বললাম। ইন্টারভিউতে ভালো স্কোর কীভাবে তুলবে, তো দেখো ইন্টারভিউতে আমরা জানি 2টো পার্ট করা হয়েছে। 2017তেও দেখেছো যে ডেমো কেমনভাবে নিচ্ছিল, যেখানে
কারো ক্ষেত্রে ইন্টারভিউ 5 মিনিট, কারো ক্ষেত্রে ইন্টারভিউ 10 মিনিট, কারো ক্ষেত্রে 15 মিনিটও লেগেছে। এবং সেটা ডিপেন্ড করেছে যে তুমি উপস্থাপন কতটা ভালোভাবে করছো। এবং যেহেতু এবারে যদি শূন্যপদ কম দেয়, আশা করছি না যে কম দেবে, যদি কম দেয় তাহলে কি তোমার ইন্টারভিউটা একটু হার্ডলি হবে। এবং এখানে হার্ডলিভাবে যদি হয় তাহলে কিন্তু তোমার ডেমোটাও পুরোটা দেখার চেষ্টা করবে বা তুমি কীভাবে উপস্থাপন করছো। এবং ভাইভাতেও তোমার যে 5টা কি 6টা প্রশ্ন করবে সেটার মধ্যে তুমি কেমনভাবে অ্যান্সার দিচ্ছ, কতটা গুছিয়ে বলছো, কতটা কনফিডেন্সের সাথে বলছো, এগুলো তোমার কিন্তু জানা দরকার। তো তাই ইন্টারভিউতে ভালো স্কোর করতে গেলে যেহেতু দুটো পার্ট রয়েছে, ভাইভাতে 5 এবং ডেমোতে 5, অর্থাৎ তুমি প্রশ্ন উত্তরের পর্যায়ে তুমি 5 পাবে এবং ডেমো যেটা তুমি টিচিং ডেমো দেখিয়ে মক ডেমো যেটা দেবে আর কি টিচিং ডেমোটাতে, সেখানে কিন্তু 5 রয়েছে। তো এই ইন্টারভিউ স্কোর ভালো করতে গেলে যেগুলো বললাম সেগুলো পড়ো, সাথে সাথে আমি যে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করে রেখেছি ওগুলো দেখো। বারবার অনুরোধ করছি ক্লাসগুলো দেখার জন্য, কারণ ওখান থেকে তোমার অনেক নলেজ বুস্ট হবে। প্রশ্নগুলো ইন্টারভিউ রিলেটেড, কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন নেই এখানে। এবং হয়তো অনেকে মনে করবে যে এই প্রশ্নগুলো হয়তো আসবে কি আসবে না, এটা তুমি ম্যাকশিওর হয়ে যাও সকলে যারা দেখছো ভিডিওটা এই মুহূর্তে, ম্যাকশিওর হয়ে যাও এই প্রশ্নগুলো কিন্তু আমার নিজের কোনো তৈরি করার নয়। এটাতে প্রায় 500 থেকে 600 যারা টিচার 2017তে নিয়োগ পেয়েছে, যারা চাকরি করছে, তাদের অভিজ্ঞতা এবং তাদের থেকে প্রশ্ন করার পর যাচাই করার পর সকলে ওনাদের যারা চাকরি করছে ওনাদের থেকে যে প্রশ্নগুলো যাচাই করা হয়েছে যে এই ধরনের প্রশ্ন করেছে এবং এই ধরনের আরও প্রশ্ন করতে পারে, এই সম্পূর্ণ বিষয় জানার পর কিন্তু আমি এই প্রশ্নোত্তর ক্লাসগুলো আমি শুরু করেছি এবং আগামীতেও এক এক করে প্রত্যেক দিন একটা দুটো করে করে দেওয়ার চেষ্টা করব। যেটা ইউটিউব চ্যানেলের বুকে হয়তো ডেমোর জন্য অনেক ক্লাস রয়েছে, কিন্তু ভাইভাতে কীভাবে তুমি 5 পাবে সেটার জন্য মানে এত প্রিপারেশন বা এত ডেডিকেশনভাবে ক্লাস কিন্তু এখনও পর্যন্ত কেউ করায়নি। আর ক্লাসের পিডিএফগুলো কিন্তু তোমরা যারা দেখছো তারা কেউ কিন্তু বলতে পারবে যে ইন্টারভিউর জন্য যে পিডিএফ, সেই পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট পাও। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি যুক্ত হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ওটারও লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো করানো হয়েছে তার পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ওকে। আর ডেমোর ক্ষেত্রে বলবো, ওই যে বললাম যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ডেমোর জন্য প্রিপারেশান নাও। হয়তো প্রত্যেক যে সাবজেক্ট রয়েছে বা প্রত্যেক ক্লাসের 5টা 6টা 7টা যতটা সম্ভব পারো একদম স্টটস্থভাবে মুখস্থর মতো করে নাটকীয় ভঙ্গিতে কীভাবে তুমি উপস্থাপন করবে, কীভাবে তুমি বোর্ড ওয়ার্ক করবে, কীভাবে তুমি ডেমো দেবে, তার জন্য তুমি ঘরের বাড়িতে যে আয়না রয়েছে আয়নার সামনে বা কেউ দাদা দিদি ভাই বোন বাবা মা যা রয়েছে তাদের সামনে তুমি তাদেরকে বসিয়ে রেখে তুমি একটা ভিডিও করতে বলো এবং ডেমোটা তুমি দাও, কীভাবে তুমি উপস্থাপন করছো, কীভাবে পুরো ক্লাসটা ম্যানেজ করছো, প্রশ্নোত্তর পর্যায়ে কীভাবে করছো, কীভাবে তুমি বোর্ড ওয়ার্ক করছো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুমি ভিডিও করতে বলো এবং ডেমোটা দাও। তারপরে তুমি নিজেকে যাচাই করো যে তোমার ডেমোটা কতটা ঠিক হলো না হলো। তার জন্য ইউটিউবে বিভিন্ন ইউটিউব চ্যানেলও কিন্তু ক্লাস করে রেখেছি যে কেমনভাবে ডেমো দিতে হয়, কীভাবে দিচ্ছে, কীভাবে উপস্থাপন করছে, পূর্বপাঠের আলোচনা কীভাবে করা হচ্ছে, এইগুলো একটু দেখো এবং ডেমোটারও প্রিপারেশন নাও। কারণ এখান থেকে যাদের একাডেমিক স্কোর কম রয়েছে বা যারা ওল্ড ক্যান্ডিডেট অর্থাৎ ওল্ড একাডেমিক যাদের স্কোর কম রয়েছে তারা যদি একটু ভালো করে প্রিপারেশন নাও তারাও কিন্তু বেরিয়ে যাবে। এবং এখানে ডিমোটিভেশনের কোনো বিষয় নয়, অপেক্ষা করছো যখন সমস্ত দিক থেকে তখন পড়াটা হলেও চালিয়ে যাও সকলে। ওকে। তো ডেমোতে 5 এবং ভাইভাতে 5, এই দুটো 5 5 10-এর মধ্যে যদি কেউ 8 9 পাও, দেখেছো 2017তে কীভাবে দেওয়া হয়েছে, হয়তো যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা সমান কিন্তু শূন্যপদ ছিল, সেখানে হয়তো কেউ 3 মিনিট ইন্টারভিউ দিয়েও কিন্তু কেউ 10-এ 8 9 পেয়ে গেছে। 2022-এর ক্ষেত্রে সেটা নাও ঘটতে পারে। তোমাকে ইন্টারভিউ যাতে ভালো করে দিতে হয়, তোমার এতদিনের যে অপেক্ষা সে অপেক্ষার ফল যাতে তুমি ভালোভাবে তুমি নিজেকে যাচাই করে সেটা যদি তুমি উপস্থাপন করতে পারো স্যার বা ম্যাডামদের সামনে, অবশ্যই তুমি 10-এ 10 পাওয়ার যোগ্য। এবং এটা আমি বলছি না, এটা বিগত যে রেজাল্ট সেখানে বলছে, যদিও দুর্নীতি অনেক হয়েছে প্রাথমিক ক্ষেত্রে বা শিক্ষা বিভাগে, সেখান থেকে কিন্তু ওই ধরনের কথাগুলো থেকে দূরে সরে নিজের প্রিপারেশনটা ফুলভাবে একদম ফুল ডেডিকেশনভাবে করো। সাথে সাথে হয়তো অনেকে বলবে যে স্যার অ্যাডভার্টাইজ করার জন্য করছে, আমি কিছু কথা বলে রাখি যে আমার এই দ্য ওয়েব বেসড এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে 3টা পিডিএফ ফাইল, ইউটিউব চ্যানেলে যেগুলো করাচ্ছি সেগুলো ফ্রি, কিন্তু 3টা পিডিএফ ফাইল তোমরা বাই করতে পারো। যদিও আমার এটা অ্যাডভার্টাইজ করা বারবার উচিত নয় এবং আমি হয়তো বেশিরভাগ ইউটিউব ভিডিওতে বলেও থাকি না, কিন্তু তোমাদের বলছি কারণ এটা তোমাদের ভালোর জন্য। নিতে পারো তোমাদের ইচ্ছা, যদি কেউ প্রিপারেশান নিচ্ছ ঠিকভাবে,
কিন্তু আমি বলবো একটা হচ্ছে ভাইবার জন্য, যেটা 5 নম্বর, সেটাতে 2017 থেকে কেমন প্রশ্ন করা হয়েছিল তার অনুকরণীয় প্রশ্ন, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5-এর বিভিন্ন তথ্য ডিটেলস রয়েছে, কী কী প্রশ্ন আসতে পারে বা কেমনভাবে তুমি ইন্টারভিউ দেবে, সেই সম্পূর্ণ জন্য একটা পিডিএফ ফাইল রয়েছে যেটা ইন্টারভিউ রিলেটেড। আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং 23 জেলার মন্ত্রিসভার সম্পর্কে ডিটেলস তথ্য, এবং আরেকটা পিডিএফ রয়েছে ক্লাস 1-2 ডেমো, যেখানে একদম নাটকীয় ভঙ্গিতে প্রত্যেকটা সহজ সরল কম সময়ের মধ্যে কীভাবে তুমি ডেমো একটা উপস্থাপন করবে, ডেমোতে কীভাবে পূর্বপাঠের আলোচনা থেকে তোমার আজকের পাঠে তুমি প্রবেশ করবে, সেটা হচ্ছে মূল বিষয়। তো এই উপস্থাপন করা কীভাবে করতে হয়, কীভাবে ডেমোটা কমপ্লিট করবে, প্রশ্নোত্তর পদ্ধতি, বোর্ড ওয়ার্ক, এই সম্পূর্ণ ডিটেলসের জন্য ডেমো পিডিএফ ফাইলও একটা বানানো হয়েছে, যেখানে 1 এবং 2 রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। ঠিক একইভাবে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী আলাদা আলাদাভাবে পার্টভাবে কিন্তু ওই পিডিএফগুলো পাবলিশ করা হবে দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে। এবং এই 3টে পিডিএফের ডিটেলস তথ্য পাওয়ার জন্য আমার যে নাম্বার রয়েছে, আমি নাম্বারটা একটু পরে লিখে দিচ্ছি, ওই নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও। ওখান থেকে কিন্তু যে পিডিএফ ফাইলগুলো ফ্রি সেগুলো তো পাবেই, সাথে সাথে যে পিডিএফগুলো বাই করার তথ্য, সেই ডিটেলস তথ্য তোমরা ওখানে পেয়ে যাবে। তো অনুরোধ করবো সকলকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং যে ক্লাসগুলো করাচ্ছি ইউটিউব চ্যানেলে সেগুলো দেখো, তারপর পিডিএফগুলো নাও। যে পিডিএফগুলো ফ্রি অফ কস্ট রয়েছে টেলিগ্রাম চ্যানেলে আপলোড, সেগুলো দেখো, ডাউনলোড করো, ওগুলো পড়াশোনা করো। ক্লাসের সাথে সাথে যদি একবার দুবার ওগুলো পড়ো, মাথার মধ্যে গেঁথে যাবে। কারণ একটা কথা বারবার বলে রাখছি তোমাদের, যেটা বারবার বলছি এবং বলাটাও স্বাভাবিক, যে এমন না হয়ে যায় যে তুমি হয়তো এতদিন অপেক্ষা করলে কিন্তু ইন্টারভিউ হবে কবে হবে না হবে এই ভাবতে ভাবতে তুমি প্রিপারেশনটাও ঠিকভাবে নিলে না, আর যখন তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করবে আর ইন্টারভিউ তোমার ভালো না হয়ে তুমি যখন বার হয়ে যাবে ইন্টারভিউ রুম থেকে, তখন কিন্তু একটা সবসময় খটকা থাকবে যে আদৌ আমি কি বেশি নাম্বার পাবো, আদৌ কি আমার কাট অফ ক্লিয়ার হবে, আদৌ কি আমি এবারে চাকরি পাবো, নাকি আবার সেই অপেক্ষার জন্য থাকতে হবে বসে, কিভাবে নিজের বেকারত্ব, আবার কি সেই বেকারত্বের যন্ত্রণায় ভুগতে হবে, না জানি বাইরে কাজ করতে যেতে হবে, শিক্ষকতার স্বপ্ন কি শেষ হয়ে গেল, এই নানান প্রশ্ন জাগবে। তো তাই সময় থাকতে কিন্তু প্রিপারেশন নাও এবং প্রস্তুতি জোর কদমে চালাও। ওবিসি কেস মামলা মিটতে গেলে কোনো অজুহাত আর আশা করছি সরকার কাছে থাকবে না। প্রশ্নমূল মামলা, অনেকেই বলছো প্রশ্নমূল মামলার সাথে কোনো সম্পর্ক এখানে নেই। প্রশ্নমূল মামলা যদি হয়ে থাকতো তাহলে কিন্তু আজ এতদিন পর্যন্ত 2017 নিয়োগ কমপ্লিট না করে 5%টাও কিন্তু বাতিল থেকে যেত, কিন্তু 5% নিয়োগ চলছে। এবং এই প্রশ্নমূল মামলার যদি বিষয়টা ওঠে তাহলে কিন্তু 2017 প্যানেলও কিন্তু বাতিলের মুখে। কারণ কি, অমনিভাবে করতে গেলে কিন্তু 2017 প্রশ্ন ভুল রয়েছে এবং যার জন্য কেস হয়েছে। আর এই প্রশ্নমূল মামলা যাচাইয়ের জন্য বোর্ড গঠন করা হয়েছে পর্ষদ থেকে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে ভালো ভালো যে মহান মহান ব্যক্তি রয়েছে ওনারা কিন্তু এগুলো যাচাই করছেন, বোর্ড রয়েছে, অবশ্যই একটা ভালো সদুত্তর পাওয়া যাবে। তো সব মাথায় না রেখে নিয়ে নিজের প্রিপারেশন, তুমি সৌভাগ্যবান যে তুমি 2022 টেট কোয়ালিফাইড করেছো। যারা এখনও পর্যন্ত টেট কোয়ালিফাইড করতে পারেনি, তোমার পাশের বন্ধু, পাড়ার বন্ধু বা তোমার ক্লাসমেট যারা রয়েছে যারা পাস করতে পারেনি, তাদেরকে জিজ্ঞেস করো যে টেট পাস করাটা একটা কেমন ব্যাপার, এবং টেট পাস না করার জন্য তাদের মনে এখন কেমন অবস্থা তৈরি হয়েছে। কারণ 2017 যারা নিয়োগ পেয়ে এখন চাকরি করছে তারা দেখো সেই প্রত্যেক দিন বিদ্যালয়ে যাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, নিজের মাইনেটা পাচ্ছে, বাড়ির যে অসুবিধা সেগুলো দূর করতে পারছে, এই সমস্ত কিছুই সেই বেকারত্বের যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়ে গেছে। তাই নিজের বেকারত্বের যন্ত্রণা মুক্তি পাওয়ার জন্য, নিজের প্রিপারেশনটা বুস্ট করার জন্য, সঠিক গাইডভাবে সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলের সাথে যুক্ত থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন না করলে ওটা অন করে রাখো, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পাবে। নিউজ আপডেটগুলো তোমরা কী কী নিউজ আপডেট আসছে সেগুলো অথেন্টিক একদম নিউজ পাবে, এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে দেখো। ওকে, তো ইন্টারভিউ জোর কদমে চালাও প্রিপারেশনটা, যাতে করে কোনোভাবে নিজের যে খামতি সেই খামতিটুকু যেন না থাকে। প্রত্যেকটা বিষয়ের প্রতি একটু গভীর নলেজ, বিভিন্ন বিষয়ে যে জ্ঞান থাকা দরকার সেটা অবশ্যই কিন্তু বুস্ট করো নলেজটাকে। এবং সময় দাও, নিজেকে সময় দাও। পুরো সময় না দিতে পারলেও অনেক কাজের মধ্যে দিয়ে থাকো, কিন্তু নিজেকে সময়টা দাও, নইলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। যখন ইন্টারভিউটা নিজের খারাপ হবে বা পাশের একজন বন্ধু যখন বলবে আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, তখন নিজের মধ্যে একটা খটকা যাবে যে আমি আর একটু যদি পড়তাম, আর একটু যদি ভালো করে পড়াশোনা করতাম, আর একটু যদি প্রিপারেশান নিতাম, আর একটু যদি ডেমোগুলো দেখে আসতাম ভালো করে, আর একটু যদি প্রিভিয়াস প্রশ্নগুলো যদি দেখতাম তাহলে ভালো হতো। ইন্টারভিউর প্রিভিয়াস প্রশ্ন কিন্তু কেউ কোনো চ্যানেলে করায়নি,
একমাত্র এখানেই কিন্তু তোমরা পাবে। কারণ 2017 500+ কিন্তু টিচার ম্যাডাম স্যার রয়েছেন যারা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাকে প্রোভাইড করেছে। যেহেতু আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকে এগুলো প্রোভাইড করা হয়েছে, এবং এগুলো কোনো অযৌক্তিক বা কোনো অহেতুক প্রশ্ন আমি তোমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করিনি। কারণ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা যথার্থ মিনিং রয়েছে, যথার্থ গুরুত্ব রয়েছে, এবং প্রত্যেকটা ক্লাস একদম ফুল ভালোভাবে 10টা 15টা করেই প্রশ্ন থাকে, কিন্তু একদম ভালোভাবে করানো হয়। যেখানে 65-70টা ক্লাস রয়েছে, অর্থাৎ 70টা যে আমি ধরে রাখি, এবং কিছু ক্লাস হয়তো ডিটেলসে রয়েছে, কিছু ক্লাস প্রশ্ন উত্তর আকারে রয়েছে, সেখানে যদি আমি 15টা গড়ে ধরি তাহলে বুঝতে পারছো কোথায় দাঁড়াচ্ছে। 1050টার মতো প্রায় প্রশ্ন হয়ে গেছে। এবং শুধুমাত্র যে 1050 এমন নয়, ওর সাথে সাথে কিন্তু অনেক প্রশ্ন ডিটেলস তথ্য কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হয়েছে ভিডিওগুলোতে। তো ওগুলো দেখো, প্রস্তুতি নাও। ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হয়তো সম্ভাবনা মতো মার্চের মধ্যে আসতে পারে, তার আগেও যদি হয় অবশ্যই ভালো। একটাই কিন্তু সকলের সমস্যা থাকছে বারবার, যে শূন্যপদের ব্যাপারটা। এবং আবারও বলছি যে শূন্যপদের ব্যাপারটা আমাদের হাতে কিচ্ছু নেই। হয়তো আমরা সরকারকে নাড়া দিতে পারি, সরকারের কাছে কথা তুলতে পারি। আমাদের যে এত ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, প্রায় 50,000+ ক্যান্ডিডেট পাস করে রয়েছে, সেক্ষেত্রে আমরা হয়তো দাবিটা করতে পারি, এবং বারবার করেওছি এবং আবারও করে আসবো যতদিন না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। কিন্তু প্রিপারেশানটা চালানোর জন্য তোমাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে। সেখানে কেউ কিন্তু তোমাকে প্রিপারেশানের জন্য বলবে না এইভাবে প্রস্তুতি নাও, কি এই করো, কি ওই করো, কীভাবে ডেমো দেবে, কীভাবে ইন্টারভিউ যে ভাইবার প্রশ্ন করে সেগুলো পড়বে, কোথা থেকে পাবে না পাবে, এগুলো কেউ বলবে না। অনেকেই চুপটি মেরে কিন্তু প্রিপারেশান নিচ্ছে, অনেকের একাডেমিক হাই রয়েছে, তারা আরও ভালো স্কোর করার জন্য প্রিপারেশান নিচ্ছে। কিন্তু যাদের লো একাডেমিক রয়েছে তারা অন্তত পক্ষে বলবো যে ক্লাসগুলোর ভিডিওগুলো দেখে শেষ করো, কারণ এখান থেকে অনেক তথ্য তোমরা পেয়ে যাবে। ওকে, তো কেউ কিন্তু হাল ছেড়ো না, একটাই কথা বলবো। আর কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক, যে 2022 স্টেটের একজন ক্যান্ডিডেট হয়তো কোন চাপে বা কোন দুঃখের মধ্য দিয়ে, অনেকেরই কিন্তু বেকারত্বের যন্ত্রণা একটা খুবই সহ্য করতে কেউ পারে না অনেকেই, তাই হয়তো সে এই ধরনের পদক্ষেপ নিয়ে আজকে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু সকলকে অনুরোধ করব, এই ধরনের কেউ কিন্তু পদক্ষেপ কোনো নেবে না। কারণ সর্বমত ভাববে যে তোমার বাবা মায়ের কথা, তোমার পরিবারের কথা, এতদিন তোমার যে কষ্ট, এতদিন যে তোমার অপেক্ষা, সেই অপেক্ষার যখন ঠিক অবসান হতে চলেছে, সেই মুহূর্তে কেউ কিন্তু ডিমোটিভেশন হবে না। আজ যেভাবে এসএসসিরাও কিন্তু রাস্তায় পড়ে রয়েছে তাদের যোগ্য অযোগ্যের বিচারে, ঠিক সেভাবে প্রাথমিকও নানান সমস্যা নানান সময় তৈরি হয়েছে। কেস বলো, এই প্রশ্ন মামলা বলো, এই ওবিসি কেস মামলা, এটা ওটা চলছেই। কিন্তু তা বলে কি তুমি তোমার নিজের হাল ছেড়ে দেবে? না, একদম ছাড়বে না। যারা শিক্ষকতার পেশার জন্য পথটা বেছে নিয়েছো, তারা অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। তুমি সৌভাগ্যবান যে তুমি 2022 স্টেট কোয়ালিফাইড করেছো। তাই আর বিশেষ কিছু এখানে বলবো না ভিডিওতে, কীভাবে প্রিপারেশন নেবে না নেবে, এটা যাটুকু বললাম। এবং অন্ততপক্ষে ক্লাসগুলো দেখো, নিজের নলেজটা বুস্ট করো, তাহলেই বুঝতে পারবে যে আবার পরবর্তীতে কী কী প্রশ্ন করতে পারে বা কী কী আরও নতুন করে আমি পড়বো। তো এগুলো জানার জন্যই বলবো ভিডিওগুলো দেখো। পিডিএফগুলো ফ্রি অফ কস্ট তো পাবেই, এবং যে পিডিএফগুলো বাই করতে বললাম, যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই বাই করবে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে এখানে কিউআর কোড অনুসারে তোমরা কিন্তু পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। বর্তমানে এখন অ্যাভেলেবেল এই চ্যানেলের মধ্যে দিয়ে 3টা পিডিএফ রয়েছে, একটা ভাইবার জন্য ইন্টারভিউ রিলেটেড, একটা ডেমোর জন্য, এবং একটাতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো নাম্বারটা নোট করে রাখো, 82 50 24 14 85। আরেকবার বলছি, 82 50 24 14 85। এই নাম্বারে কিন্তু তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো, তাহলে যারা পিডিএফগুলো বাই করতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অনলি মাত্র মেসেজ করবে, এবং সেখান থেকে পিডিএফগুলো বাই করতে পারবে। সেখানে একটা কিউআর কোড সেন্ড করা হবে তোমাদেরকে, যারা নিতে চাও সেখানে কিউআর কোডে পে করলে সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডের মাথায় তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো অবশ্যই নাম্বারটা সেভ করে রাখতে পারো সকলে। আরও যদি কোনো নতুন জটিলতা কিছু সমস্যা তৈরি হয়, সেই প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রশ্ন করবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে যথাসময়ে সঠিক উত্তর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর টেলিগ্রাম চ্যানেলে কেউ কিন্তু যুক্ত হতে ভুলো না। তো এটাই ছিল তোমাদের আজকে কিছু আলোচনা, যেগুলো অনেকেই প্রশ্ন করেছিল। যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, কিন্তু এগুলো ভাইটাল পয়েন্ট, যেহেতু ইন্টারভিউ দিতে যাবে এবং ইন্টারভিউ হয়তো দেবেই। তাই ইন্টারভিউ যখন দেবে তখন একটু ভালো মানসিক প্রস্তুতি নিয়ে একটু ভালো জোর কদমে প্রিপারেশন চালাও। কারণ ইন্টারভিউটা এমনি এমনি নয় ছেলে খেলার মতো, যে তুমি হয়তো কিছু প্রশ্নোত্তর মধ্য দিয়ে যে টিক মার্ক দিলে যেমন টেট পরীক্ষায় পাস করেছো, সেটা কিন্তু নয়। এখানে তোমার আসল যোগ্যতা, তুমি একজন টিচার হবো, শিক্ষক শিক্ষিকা হতে যাবে। সেখানে তোমার প্রিপারেশনটা কতটা প্রস্তুতি ভালো রয়েছে, কিভাবে তুমি
ক্লাসকে ম্যানেজ করতে পারবে, ট্যাকেল করতে পারবে, আদৌ তুমি যোগ্য শিক্ষক কি না সেটার পরিচয় দেওয়াই হচ্ছে এই ইন্টারভিউ এবং ডেমো ক্লাস, এই ডেমো দেওয়া। তো অবশ্যই কিন্তু বুঝতে পারলে, এবং ডেমোর জন্য পিডিএফটা বাই করতে পারো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেখানে দেওয়া, এবং একদম নাটকীয় ভঙ্গিতে কম সময়ের মধ্যে সহজ সরল সাবলীল ভাষাতে কিন্তু প্রত্যেকটা পিডিএফ কিন্তু তৈরি করা হয়েছে। আর ক্লাসের পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো এটাই ছিল আপডেট। ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলের সাথে যুক্ত থাকো। অনুরোধ করব তোমাদের পাশে যেমন আমি রয়েছি, তোমরাও কিন্তু চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো, এবং প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত করোনি প্রত্যেকে একটা রিকোয়েস্ট, যে বেল নোটিফিকেশানে অন করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করো। ওকে, সো আর বিশেষ না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ।